কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আজকে বের হয়ে পড়লাম। শহরের কোলাহলের মাঝখান থেকে বেরিয়ে একটু প্রশান্তির খোঁজে সকাল সকাল নিয়ে গেলাম আপনাদের বাগেরহাট জেলায় একটি জমিদার বাড়ি দেখানোর উদ্দেশ্যে। পিচঢালা রাস্তা থেকে ছুটে চলা একটু প্রশান্তির খোঁজে। আজকে আপনাদের এমন একটি বাড়িতে নিয়ে যাব যেটি 150 বছরের পুরাতন জমিদার বাড়ি। বাড়িটি প্রায় 150 বছরের পুরানো এবং বাগেরহাটের বাঁশবটি এলাকার একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। বাড়িটি হচ্ছে কেশবনাথের সাথে তার স্মৃতিময় জড়িত। যদিও তার স্মৃতি হিসাবে তার লেখা লিপিটি এই বাড়িটি আজও উজ্জ্বল হয়ে দেখা যায়। বাড়িটি আজকে প্রায় ধ্বংসের পথে। বাড়িটি হচ্ছে 2 তলা বিশিষ্ট। পিছনে আরেকটি ভবন আছে। আমরা হাঁটতে হাঁটতে সেই পিছনের দিকে বাড়িটির দিকে যাচ্ছি। বাড়িটি সম্পূর্ণরূপে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়িটি প্রায় অনেক জায়গা নিয়ে অবস্থান করছে। বাড়িটির চারপাশে ঝোপ জঙ্গলে ভরে আছে। বাড়িটি প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কেশবচন্দ্র নাথ তিনি 1947 সালে তার পরিবারের সবাইকে নিয়ে ভারতে চলে যায়। এখনও তার স্মৃতি হিসেবে তার জমিদার বাড়িটি আছে। বাড়িটির অনেক ডিজাইন এত নিখুঁতভাবে করা হয়েছে যা দেখে চোখ মন দুটি ভরে যায়। বাড়িটির অনেক কক্ষ নিয়ে বাড়িটি অবস্থিত। আমরা এখন প্রবেশ করেছি যেখানে জমিদার তার হিসাব নিকাশ ন্যায় অন্যায়ের বিচার করত। সেই বাড়িটির দিকে আমরা যাচ্ছি, রুমের দিকে। বাড়িটি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই বাড়িটি বাগেরহাটের বাঁশবটি এলাকায় অবস্থিত। আপনারা বাগেরহাট আসলে এই বাড়িটিতে ঘুরে যাবেন। বাড়িটিতে আকর্ষণ করে তার নিজস্ব রূপ আর ডিজাইনের উপরে নির্ভর করে বাড়িটিতে আকর্ষণ করে। বাড়িটির বাইরের দিকে একটি মন্দির আছে।
বাসাবাটি ভিলেজ, ঠিক আছে। জি। এখন কি বলতে হবে বলেন। এখানে যে এই যে নাগাবাড়ি যে বাড়িটা, নাগবাড়ি, অর্থাৎ জমিদার বাড়ি। জি, এই বাড়িটার বিষয়টা একটু আপনি বলেন। আর এখন হচ্ছে জমিদার বাড়িরই একটা অংশ, ঠিক আছে। জি। এটাও নাগ বংশ। আচ্ছা কিন্তু এই সামনে যে দেখেন সিকে নাগ আছে এই জায়গায়। আচ্ছা আচ্ছা ওই জায়গায় ছিল এতিমখানা, মানে স্বাধীনের পরে আমরা দেখেছি। ওই জায়গায় গেলে আপনারা অরিজিনাল নাগের সেই বিল্ডিং ফিল্ডিং সেই জায়গায় আছে, ওই জায়গায় আপনারা দেখতে পারবেন। এই সামনে কিছু পাশে সামনে। আচ্ছা, এই বাড়িটা এখন এইখানে পুরনো বাড়িটাকে ভেঙে নতুন করা হয়েছে? হ্যাঁ, এটা পুরনো বাড়ি ভেঙে নতুন করা হয়েছে, কিন্তু একজন আছে দোতলা, তানুজিনা, তারটাও কিন্তু রিপেয়ার করা হয়েছে, অর্থাৎ প্লাস্টার করা হয়েছে। আচ্ছা, এইখানে যারা আছে বর্তমানে তারা কি তার জমিদারের বংশধর? হ্যাঁ, জমিদারের বংশধর। আসলে কিন্তু এরা জমিদার ছিল না, কিন্তু এটা জমিদার বলে চালচালি করে, ওই একই বংশ, মানে টাইটেল একই। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার বাবা মা বলেছে যে ওইটা ছিল অরিজিনাল, ওদের ছাতি মাথায় দিয়ে যাচ্ছে এই সামনে। হ্যাঁ, ওদের জুতো খুলে ছাতি মাথায়, তখন তো আমরা হইনি, আমরা তো গন্ডগোলে 8-9 বছর করে যাবো। আচ্ছা কিন্তু দিয়ে তো মনে হয় 50-60। আচ্ছা, ঠিক আছে। তো এখন যারা আছে তারা আসলে মূল জমিদারের কোনো বংশ না, এমনি? না, তারা তো সব পগার পর। আচ্ছা, ঠিক আছে। আর বর্তমানে এখন অন্যরা মালিকানাধীন আছে। জায়গায় আছে হচ্ছে ধরেন সরকারি, এখন ডিসির আন্ডারে দেখা যাচ্ছে ডিসির স্টাফ যেগুলো, তারা ওই কোয়ার্টার হিসেবে থাকে। কোয়ার্টার হিসেবে থাকে। এই জায়গায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর দাদা আপনার নামটা? আমার নাম গৌতম কুমার। আপনি এখানেই থাকেন না? হ্যাঁ, আমার এই জায়গায় বাড়ি। আচ্ছা, আমার জন্মের পর এই জায়গায় বাড়ি। ঠিক আছে দাদা, তাহলে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এখনও সেই মন্দিরটি অবস্থিত আছে। মন্দিরের পাশে একটি পুকুর আছে। এখনও বাড়িটির পাশে একটি পুকুর আছে। পুকুরে এখনও সেই ঘাট বাঁধানোর স্থানটি আছে।